নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো রামচরণের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার। তো সেই ছবির একটা গান বেরিয়েছে যেটার নাম হচ্ছে ধূপ। এই গানটা দুদিন আগেই বেরিয়েছিল, তো আমার রিয়াকশন করা হয়নি। তো গানটার এখন কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি সুকুমার স্যার, যদি না চিনে থাকেন অবশ্যই বলে দিই, পুষ্পা 2 এর পরিচালক। তো পুষ্পা 2 এর পরিচালক তিনি রামচরণের গেম চেঞ্জার ছবিটা দেখেছেন এবং দেখার পর তার কি মনে হয়েছে, তিনি কি বললেন গেম চেঞ্জার ছবিটা নিয়ে, সেটা আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই গেম চেঞ্জার ছবির দুটো মেন জিনিস রয়েছে যেটা আমি খুব পছন্দের আমার। কিন্তু সত্যি কথা বলছি, আমি টিজারটা দেখে প্রচণ্ড হতাশ হয়েছিলাম। কিন্তু তবুও আমার কাছে আমার একটা আশা রয়েছে, একটা বিশ্বাস রয়েছে না ছবিটা ভালো হবে। জানি অনেকের খারাপ লেগেছে, তবে যেভাবে টিজারটা বেরিয়েছে সত্যি কথা বলছি আশা রাখার মতো নয়। তারপরেও মনে হচ্ছে না, ভালো কিছু হতে পারে। কারণ এখানে দুজন আমার খুব পছন্দের মানুষ রয়েছে। একটা হচ্ছে রামচরণ, যাকে আমি খুব পছন্দ করি। তার রাঙ্গাস্থলাম ছবিটা যখন আমি দেখেছিলাম, সত্যি কথা বলছি আমার তাকে মানে জাস্ট এত পছন্দ হয়েছিল, আমি এত ভালোবেসে ফেলেছিলাম ক্যারেক্টারটার প্রতি আর মানুষটাকে। রামচরণ আমার খুব পছন্দের একজন অভিনেতা। তো আমি রামচরণের রাঙ্গাস্থলাম ছবিটা দেখার পর আমার মনে হয়েছিল যে ভাই, এই ছবিটা, এই মানুষটা যেখানে মেন স্ট্রিম এরমভাবে ছবি করে, এটা গ্রাউন্ডে গিয়ে এত সুন্দর একটা কমার্শিয়ালি একটা এত সুন্দর অভিনয় দিয়েছে, কি বলবো। যদি কেউ রাঙ্গাস্থলাম না দেখে থাকেন একবার প্লিজ দেখবেন, দেখার পর বলবেন যে ভাই, রামচরণ ভাই সত্যি পারফরমেন্স দিতে জানে ভাই। তো সেই ছবিটা দেখার পর থেকে রামচরণের প্রতি একটা আলাদা বিশ্বাস জন্মেছিল। রামচরণের ছবি আমি দেখতে ভালোবাসি। এবং পাশাপাশি এই ছবির যে পরিচালক, সেটা হচ্ছে আমার সাউথের যত পরিচালক রয়েছে না, আমি জানি কারো লোকেশ কানাগড়া যে এই মুহূর্তে ফেভারিট, কারো প্রশান্ত নীল ফেভারিট, কারো এস রাজামৌলি ফেভারিট, কিন্তু আমি সব থেকে বেশি পছন্দ করি হচ্ছে এস শঙ্করের কাজ। কিন্তু সত্যি কথা বলতে, এস শঙ্করের এই কাজটা, রামচরণ এবং এস শঙ্কর দুজন পছন্দের মানুষ থাকার সত্ত্বেও ছবিটার আউটপুট যেভাবে বেরিয়ে এসেছিলো, সত্যি কথা বলছি প্রচণ্ড ভয় লাগছিল। তো এই ছবিটা নিয়ে এই মানে পুষ্পা 2 এর পরিচালক তিনি যে কথাটা বলছেন, আমি জানি না কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যে। কারণ অনেক ছবি নিয়েই দেখেছি অনেক রকম হিউমার উঠে আসে যে এই ছবিটা এত ভালো অত ভালো, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখি আমরা কিছুই ভালো নয়। তো সেরকমই সুকুমার স্যার কিন্তু বারবার তিনি কনফিডেন্সে একটা কথা বলছেন যে রামচরণ এই গেম চেঞ্জার ছবিতে যে পারফরমেন্সটা দিয়েছে সেটা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো কিন্তু অভিনয় করেছে। এবং বলছে নাকি ছবির ক্লাইম্যাক্স অসাধারণ, ইন্টারভেল পয়েন্টটা খুব ভালো, ছবিটা খুব ভালো হয়েছে বলছে। কিন্তু সত্যি কথা বলছি টিজার দেখে তো আমার সেটা কিছু মনে হয়নি যে ছবিটা ভালো হতে পারে। তবে আশা রাখছি, সুকুমার স্যারের কথা শুনে আরও একটু বিশ্বাস পাচ্ছি না গেম চেঞ্জার হয়তো ভালো হলেও হতেও পারে। তো দেখা যাক গেম চেঞ্জার ছবিটা ভালো হয় কি না। তো সত্যি কথা বলছি এখনও পর্যন্ত আশা রয়েছে। তো দেখা যাক ছবিটা লাস্ট পর্যন্ত কেমন হয়। তো অনেকে জানি এই ছবিটা নিয়ে অনেক গালাগাল, অনেক খিস্তি করছেন, অনেক কিছু ভাবছেন যে গেম চেঞ্জারের পেছনে ফ্লপ হবে। হ্যাঁ, ভাবতেই পারেন, কারণ ছবির যা টিজার এসছে সেটা থেকে আউটপুট যা এসছে সেটা ভাবার মতো কিছু কারণ নেই। বাট আমি এখনও বিশ্বাস রাখি, তার কারণ হচ্ছে যেহেতু এখানে আমার দুজন পছন্দের মানুষ রয়েছে, তো তাদের উপর এখনও বিশ্বাস রয়েছে। তো দেখা যাক আলটিমেট ছবিটা বক্স অফিসে কী করে। এবার আসি এই ধূপ বলে গানটা। এবং ধূপ বলে যে গানটা, আমার কাছে ঠিকঠাক একটা গান লেগেছে, খুব আহামরি কিছু লাগেনি। ধূপ ধূপ গানটার পজিটিভ বলতে গেলে গানটা শুনতে মোটামুটি ঠিকঠাক লাগছে, তবে গানটার যে লোকেশন, যে জায়গায় গানটা শ্যুট করা আছে সেটা দেখতে খুব ভালো। এবার এখানে মেন সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কিরা আরবানি এবং রামচরণের মধ্যে কেমিস্ট্রি, সেটা দেখতে খুব ভালো লাগছে। এবং পাশাপাশি রামচরণের ড্যান্স, রামচরণ কিন্তু একটা ভালো ড্যান্সার সেটা আমরা জানি, এবং এই ছবিতে সে কিন্তু অসাধারণ একটা ড্যান্স করছে। এটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে, রামচরণের ড্যান্স আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং পাশাপাশি ছবির যে কীভাবে মানে গানটা শুটিং করা হয়েছিল সেটার কিন্তু কিছু মেকিং ভিডিও দেখানো হয়েছে গানটার মধ্যে। তো ওভারঅল গানটা ঠিকঠাক। এবার এই গানটা যারা গিয়েছেন তাদের যদি কথা বলি না, নাম দাঁতই ভেঙে যাবে। তো গানটা হচ্ছে নাম হচ্ছে ধূপ। গানটার লিরিক্স দিয়েছেন যে গিয়েছেন হচ্ছে থামান, রোশনি JKV, পাবুদি, শ্রুতি জনি মুকোমতি, এরকম টাইপের কিছু। আমি চিনি না এদের কারা, কোথায়, হয়তো সাউথের, এরা খুব জনপ্রিয় গায়ক হতে পারে। তারা গেয়েছে এবং গানটার লিরিক্স গেয়েছে সরস্বতী পুত্রা রামগঞ্জা শাস্ত্রী। ও এত বড় একটা নাম। তো দেখুন, গানটা আমার কিন্তু লিরিক্স ওয়াইজ বলুন বা মানে গানটা শুনতেও যে খুব ভালো লাগে সেরকম কিছু না, তবে কিন্তু গানটার ড্যান্সটা ওভারঅল ঠিকঠাক লাগছে। এবং কিরা আরবানি এবং রামচরণের মধ্যে কেমিস্ট্রিটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো
তোমাদের গানটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর গেম চেঞ্জার এই যে সুকুমার স্যার বলছেন এই ছবিটা খুব ভালো হয়েছে, তো দেখা যাক সেটা হয় কি না। এবং তোমাদের কি মতামত, গেম চেঞ্জার কি রামচরণের কি তার হিট ট্যাগটা পাবে, বা এর শঙ্কর বা রামচরণের কি কামব্যাক হবে, সেটা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।